হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে একটা নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করছি। আজকে বাড়িতে একটু চাউমিন বানাচ্ছি, আর আমার মেয়ের জন্যই বানাচ্ছি। আমার মেয়ের বাইরের যে চাউমিন, নুডলস এগুলো, ম্যাগি এগুলো খেতে পারবে না। এই জন্যে আর একটু জেদ ধরছিল বাচ্চা, তো এই জন্য ভাবলাম চলো ঘরেই বানিয়ে দিই। নর্মাল আটা দিয়েই বানাচ্ছি। যেমন আমরা রুটি করি, নর্মাল জলে আটাটা মাখিয়ে তারপরে রুটি বেলে নিয়ে একটু গরম জলে এটা সিদ্ধ করে নিয়েছিলাম। যখন এটা পিস পিস করে কাটবো না, তাহলে যাতে লেগে না যায়। আর যদি এমনি নর্মাল কাঁচা রুটিতেই করি, তাহলে এটা লেগে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। এই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম জলেতে। অনেক ভেবে ভেবে এটা করেছিলাম যে কিভাবে বাড়িতে বানানো যায়। একটু জেদও ধরছিল। বাচ্চা তো খাওয়ার জন্য একটু মনটা কেমন করে। তারপরে অনেক দিমাগ লাগানোর পরে, মানে ব্রেন খাটানোর পরে তারপরে এটা ভাবলাম যে এরকমভাবে বানিয়ে দিই। আমি দেখেছিলাম ভিডিওতে, অনেকদিন আগেই দেখেছিলাম। তারপরে আজকে ভাবলাম যে আজকেই বানিয়ে দিই। ও যখন জেদ ধরছে এত, আমার যাকে বললাম যে আমাকে একটু হেল্প করে দাও, ওই জন্য একটু হেল্প করে দিচ্ছিল। আগে আমি আগে যে একটা রুটি করেছিলাম সেটা আমি আগে কেটে নিয়েছিলাম। তারপরে এটাতে করছিলাম দুজনে মিলে, সরু সরু করে একটু কাটছিলাম। একটু টাইম লাগে তো। আর এভাবে সরু সরু করে কাটার পরে একটু সবজি দিয়ে এটাকে বানাবো। আমি একটু গরম গরমই কেটেছিলাম। ঠান্ডা হয়ে গেলে জানি না শক্ত হয়ে যাবে, এই জন্য ভাবছিলাম যে গরম গরম একটু কেটে নিই। আর তার মধ্যে কড়ার মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল। তার মধ্যে যে শীতে যে সবজি হয়, ফুলকপি, গাজর, টমেটো, বিনস আর ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো যেমন হয়, বিট, এগুলো দিয়েই আমি করেছিলাম। যেমন যেমন সবজি থাকবে সেভাবেই বানাতে পারো। আর একটু আমি আলুও অ্যাড করেছিলাম। বেশ ভালোই লাগছিলো খেতে। আর তার মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা, সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, যাতে টেস্টটা একটু ভালো হয়। নর্মাল তো ঘরে বানাচ্ছি, এই জন্য একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। তারপরে সেই নুডলস গুলো দিয়েছিলাম বা চাউমিনগুলো দিয়েছিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়ছিলাম। সবজিটা একটু ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম তার আগে। চলো, ভিডিওটা ভালো লাগলে যে একটু লাইক করে দিও, শেয়ার